আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম চট্টগ্রাম থেকে। আপনি লিখেছেন, জানাজার নামাজ আদায় করা নিয়ম পদ্ধতি ও বিধিবিধান সম্পর্কে জানাবেন। প্রথম কথা হচ্ছে, জানাজার সালাত এটি আদায় করা ফরজ। তাই মুসলমানদের মধ্য থেকে এই ফরজটুকু যদি একদল মুসলিম আদায় করে, বাকিদের কাছ থেকে এই হুকুমটি উঠে যাবে। এটাকে ফরজে কিফায়া বলা হয়। তাকে মানে যতটুকু লোকের মাধ্যমে আদায় করলেই আদায় হয়ে যাবে, এতটুকু লোক আদায় করলেই যথেষ্ট। সকলের জন্য, হ্যাঁ, সকলের জন্য বাধ্যতামূলক নয়। তবে যদি কোনো কারণে আদায় না হয়, সবাই কিন্তু গুনাহগার হবে। এটাকে বলা হয়, এটাকে মানে এটার আরও পরিভাষা রয়েছে। কেউ কেউ বলছে ফরদুল জামাই, মানে সামষ্টিক ফরজ, আর কেউ বলছে ফরদুল জামা, এটা হচ্ছে জামাতের ফরজ। কারণ এটি কোনো ব্যক্তির উপর ফরজ হয় না, সামগ্রিকভাবে ফরজ হয়েছে সমাজের উপরে। হ্যাঁ, সমাজের উপর। তাই এই ফরজটুকু কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আমরা হুকুম সম্পর্কে আলোচনা করলাম। বাকি জানাজার সালাতের মধ্যে 4 থেকে 9 তাকবীর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এই 4টি তাকবীর দেয়া বা 4টি বা 5টি বা 9টি তাকবীর দেয়া, এটি উলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলেছেন ফরজ, রোকন, আবার কেউ কেউ বলেছেন এগুলো সুন্নাত। কিন্তু আহলু তাহকিক মাহকিক উলামায়ে কেরাম এটি জানাজার সালাতের জন্য ওয়াজিব হিসেবে আখ্যায়িত করেছেন। এটি মূলত গুরুত্বপূর্ণ বিষয়, জানাজার সালাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটি তাকবীরই গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, তিনি কখনো 5 তাকবীর দিয়েছেন, কখনো 4 তাকবীর দিয়েছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 তাকবীর দিয়েছেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা একবার 5 তাকবীর দিয়েছেন, মর্মে সহিহ riwayat দ্বারা সাব্যস্ত হয়েছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর কখনো বৃদ্ধি করতেন এবং তাদের জন্য বেশি অতিরিক্ত দোয়া করতেন। এটি এই সালাতকে উলামায়ে কেরাম, যদি এটি সালাত, কোনো সন্দেহ নেই, এই সালাতের মূল যে অবজেক্টিভ বা মূল যে উদ্দেশ্য, সেটা হচ্ছে এটি মৃত ব্যক্তির জন্য দোয়া করা, মাইয়িতের জন্য দোয়া করা। মাইয়িতের জন্য দোয়া করলে আপনি এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিভাবে আপনি মাইয়িতের জন্য এখানে দোয়া করবেন। প্রথম এই তাকবীর যখন দেবে, তাকবীরাতুল ইহরাম, যেটি মানে যার মাধ্যমে সালাত শুরু হবে, এই তাকবীর দেওয়ার পরে তিনি সূরা আল ফাতিহা পড়বেন। সম্ভব হলে আরেকটি সূরা অথবা আরও কিছু আয়াত তেলাওয়াত করবেন। কেরাত মিলানো যেটাকে বলা হয় থাকে আমাদের খুব মানে সাধারণ ভাষায়। সুতরাং সম্ভব হলে তিনি অন্য একটা সূরা মিলাবেন, কিন্তু সূরা না মিলালেও কোনো অসুবিধা নেই, সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়তে হবে। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ বুখারী রাওয়ায়াতের মধ্যে, ওয়ালি আলামু, তারা যেন জানে নেই, আন্নাহা সুন্নাহ, এটি হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি, তিনি সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়তেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এটি হচ্ছে বিধান। তাই সহিহ হাদিসে যখন আমরা যাব দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার সালাতই হলো না। সুতরাং এটি সালাতই হবে না যদি কেউ সূরা ফাতিহা না পড়েন। বাকি আমরা এ নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি করি, ইখতিলাফ তৈরি করি। ইখতিলাফ তো তখনই হবে যখন কোনো বিষয় নিয়ে ইখতিলাফের সুযোগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য স্পষ্ট পাওয়ার পরে সেখানে ইখতিলাফের কোনো সুযোগ নেই, ইখতিলাফের কোনো ধরনের সুযোগ সেখানে থাকবে না। কারণ মা উজুদিন নাস লা ইখতিলাফ আলা মা উজুদিন নাস, নস পাওয়া যাওয়ার পরে কোনো ধরনের ইখতিলাফের সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার এটা সালাতই না। সালাত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউন্ট করেননি, গ্রহণ করেননি। আর আমরা মনে করতেছি যে না, এটা আমাদের সালাত হবে।
সুতরাং এই ইখতিলাফের কোনো সুযোগ নেই, ইখতিলাফ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আলেমগণ ইখতিলাফ কিয়ামত পর্যন্ত করবে, মানে পূর্ববর্তী ওলামায়ে কেরামও করেছেন, এই বর্তমানে আলেমরা যেখানে গবেষণার সুযোগ থাকবে সেখানে মানে ইখতিলাফ না, গবেষণা ছাড়াও ইখতিলাফ করবে, প্রবৃত্তির অনুসারীরা বসে থাকবে না, তো ইখতিলাফ করবে, সেটা তো বৈধ হবে। হ্যাঁ, কিন্তু এই ইখতিলাফটুকু ইসলাম আসলে এলাও করেছে কিনা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। ইখতিলাফের কোনো মর্যাদা ইসলামে আছে কিনা? কারণ ইখতিলাফের মর্যাদা হচ্ছে তখন যখন ফি মা ইয়াসুকু ফিহি আল ইজতিহাদ, যেখানে ইজতিহাদের সুযোগ রয়েছে সেখানে ইখতিলাফের মাজাল রয়েছে, অবকাশ রয়েছে। প্রবৃত্তির কারণে ইখতিলাফ, সুতরাং এই প্রবৃত্তির ইখতিলাফের কোনো প্রয়োজন নেই। যেখানে নসের বিপরীতে ইখতিলাফ করা হচ্ছে সেটা একেবারেই ইখতিলাফ নয়, এই মতবিরোধ, এই মত পার্থক্য একেবারেই তুচ্ছ, এর কোনো স্থান ইসলামের মধ্যে নেই। বলছিলাম প্রথম তাকবীরের পরে দ্বিতীয় তাকবীর যখন দিবে, দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে তিনি দরুদ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবচেয়ে উত্তম দরুদ যেটি, সেটা হচ্ছে দরুদ ইব্রাহিমি, যেটা আমরা সলাতের মধ্যে আদায় করে থাকি। তিনি দরুদ পড়বেন। এরপরে যখন দ্বিতীয় তাকবীর তার শেষ হবে, তৃতীয় তাকবীর দেবেন। তৃতীয় তাকবীর দিয়ে তিনি মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। এখানে অনেকগুলো দোয়া রয়েছে, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়া আফিহুম ওয়া আফি আনহুম ওয়া আকরিম নুজুলাহুম ওয়া ওয়াসি মুদখালাহুম। এভাবে মানে আমাদের অনেকগুলো দলিল হাদিস সাব্যস্ত হয়েছে, নস সাব্যস্ত হয়েছে যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য করতেন। এইগুলো যদি আপনার জানা থাকে আপনি করলেন, আর যদি এই দোয়ার একটাও জানা না থাকে তাহলে যেই দোয়া আপনার মুখে আসে, যেই দোয়া করার মতো আপনি সামর্থ্য রাখেন, সেই দোয়া মৃত ব্যক্তির জন্য আপনি করবেন। সেটা যে কোনো ভাষায় আপনি করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, দোয়া করতে পারবেন। এরপরে তাকবীর হবে, তৃতীয় তাকবীর হবে, মানে চতুর্থ তাকবীর হবে। চতুর্থ তাকবীরের পরে একদিকে সালাম ফিরাবে অথবা দুই দিকে সালাম ফিরাবে। দুটাই সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, দুটি সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। একদিকে সালাম ফিরানো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, দুদিকে সালাম ফিরানোর বিষয়টি অনেক সাহাবীদের বর্ণনা অনুযায়ী সাব্যস্ত হয়েছে। সুতরাং একদিকেও সালাম ফিরাতে পারেন, দুদিকেও সালাম ফিরাতে পারেন। এর মাধ্যমে আপনি সলাতুল জানাজা শেষ করলেন। এখানে একটি বিষয় আমি গুরুত্বপূর্ণ বলতে চাই, সেটা হলো এই আমাদের এখানে একটা বিভ্রান্তি আছে, সেটা হলো মানে প্রথম তাকবীরের পরে সানা পড়া নিয়ে একটু বিভ্রান্তি আছে। একদল লোক মনে করে থাকেন যে প্রথম তাকবীরের পরে সানা পড়তে হবে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিসও সাব্যস্ত হয়নি। সুতরাং যেটা ইবাদত মানে দলিল দ্বারা প্রমাণিত হয়নি, ইবাদত হিসেবে সেটা করা এটা বেদাত। দলিল থাকতে হবে, যেহেতু এর জন্য সুস্পষ্ট মানে সহি কোনো দলিল পাওয়া যায়নি, সুনির্দিষ্ট সহি কোনো দলিল পাওয়া যায়নি, তাই এক্ষেত্রে ওয়াজিব হচ্ছে সেটা না করা, বরং যেখানে দলিল আছে, যে বিষয়ে দলিল সাব্যস্ত হয়েছে সে বিষয়ে আমল করাটাই হচ্ছে উত্তম। তাহলে অন্য নামাজে আপনার তাকবীর দিয়ে নামাজ শুরু করার পরে সানা পড়লেও জানাজা নামাজে সানা পড়ার প্রয়োজন নেই। নামাজ শুরু করার পরে সূরা ফাতিহা বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করবেন। জি ভাই মোহাম্মদ আব্দুস সালাম, আপনি আরও লিখেছেন, পীরের মুরিদ হওয়া ছাড়া বেহেশতে যাওয়া যাবে না, এ কথা কি ঠিক? না, এ কথা মানে ঠিক তখনই হতো যদি পীর সাহেব জান্নাতের মালিক হতেন, কিন্তু জান্নাতের মালিক দুনিয়ার কোন পীর না। জান্নাতের মালিক একজনই, তিনি হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এই কথা কোনোভাবেই শুদ্ধ নয়, কারণ জান্নাত তো দিবেন তিনি, যিনি জান্নাতের মালিক। তাই আপনি পীরের মুরিদ হবেন কি জন্য? তিনি জান্নাত দিতে পারবেন? যদি কোনো পীর সাহেব দাবি করেন যে আমি জান্নাত দিতে পারবো, তাহলে তিনি তাগুত, সবচেয়ে বড় তাগুত, সীমা লঙ্ঘনকারী। কারণ তার অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত নয়, তার অধিকার নয় যে তিনি একথা বলতে পারেন যে আমি জান্নাত দিতে পারি। মানুষ আল্লাহর বান্দাগণ ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করে জান্নাত দেন, এটা আল্লাহ তাআলা জান্নাতের পথ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন। জান্নাতের পথ দেখানো হয়েছে, কিন্তু জান্নাত দিয়ে যাননি কাউকে। জান্নাতে যাদের ঘোষণা দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলতেছেন যে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, যে যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের মাধ্যমে আমাকে আচ্ছাদিত করে না দেন, আমাকে তার রহমত যদি আচ্ছাদিত না করে, তাহলে আমিও জান্নাতে প্রবেশ করতে পারবো। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর নির্ভরশীল হয়ে আছেন এবং হাদিসের মধ্যে বলা যাচ্ছেন, সেখানে কিভাবে আমরা এই ধারণা করতে পারি যে সো কল্ড পীর যারা আছে এরা আমাদেরকে জান্নাত দিতে পারে? আদৌ প্রশ্নই আসে না। এখানে একটি প্রশ্ন এসে যায় যে কোনো বিষয়ে এটা স্বতঃসিদ্ধ হওয়ার বা প্রমাণিত হওয়ার তো কিছু ব্যবস্থা থাকে। জি জি। তো যে পীর সাহেবের ব্যাপারে অনেকে ধারণা করেন যে যা মুরিদ, যে পীর সাহেব আমাদের জান্নাতে নিয়ে যাবেন, আমাদের ভুল ত্রুটি মার্জনা হয়ে যাবে। তো এখানে প্রশ্ন জাগে, কোনো পীর যে বেহেশতে যাবেন এমন কোনো তথ্য বা সংবাদ কি আছে, বা তিনি সেটা কিভাবে জানবেন? তিনি জান্নাতে গেলে তো অনুমতি দিতে পারবেন,
তো তিনি যে জান্নাতে যাবেন এমন কোনো সংবাদ বা এমন কোনো ব্যবস্থাপনা বা আছে কিছু এগুলো? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা এটি সাব্যস্ত হয়নি। কোনো পীর সাহেবের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা যায় না যে হ্যাঁ পীর সাহেব জান্নাতে যাবে। কোনো মানুষ কি নিশ্চিত হতে পারে আমি জান্নাতে যাব? না, কোনো পীর মানে শব্দই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটাই ব্যবহার করেননি। সুতরাং যদি কেউ দাবি করে থাকেন তাহলে রাসূলের উপর তিনি মিথ্যা আরোপ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের মধ্যে মানে আল্লাহর এই বান্দাদের মধ্য থেকে শ্রেষ্ঠতম ব্যক্তিদের দুইজন হচ্ছেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্নায় ভেঙে পড়েন যে আমি মাঝে মধ্যে মনে করি যে আমি মনে হয় মুনাফিক হয়ে গেলাম। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। আশারে মুবাশশারার মধ্যে একজন। দ্বিতীয় ব্যক্তি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে পথ দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিবাহিত করেন চলেন, সেই পথে ডরে শয়তান আসে না, শয়তান ওই পথে আর যায় না। কারণ শয়তান জানে যে এই পথে যদি কোনো কারণে ওমরের সাক্ষাৎ ঘটে যায় তাহলে আমার বিপদ আছে, এই জন্য শয়তান সেই পথ দিয়ে যায় না। যার সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে হাদিসের মধ্যে এই ধরনের বক্তব্য দিয়ে গেছেন, তিনি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বারবার প্রশ্ন করতেন, হুযায়ফা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের যে লিস্ট দিয়ে গেছে তার মধ্যে আমার নাম বলে গিয়েছে কিনা, আমার নাম আছে কিনা। সুতরাং কোনো ব্যক্তি যদি মনে করে থাকে যে আমি জান্নাতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন আর আমার কিছুই করার দরকার নেই, তিনি ভুল কাজ করছেন, তিনি তার চিন্তায় ভুল। যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন যাদেরকে, তাদের মধ্যে শ্রেষ্ঠ দুইজন ব্যক্তির কথা বললাম, যারা নিজেদের জীবনে জান্নাত মানে পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে বিচরণ করেছে, জীবনযাপন করেছে, কিন্তু তারা এই কথা কোনোদিন বলে নাই যে আল্লাহ নবী আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, তোমরা আসো আমরা নিরাপদে জান্নাতে তোমাদেরকে নিয়ে যাব, অথবা আমি জান্নাতি, এই কথা পর্যন্ত কোনোদিন দাবি করে নেই তারা, এই কথাও কোনোদিন বলেন নেই। তাই যে সমস্ত লোকদের ব্যাপারে জান্নাতের কোনো বার্তা নেই, কোনো সংবাদ নেই, কেউ কোনোদিন বলেনি যে হ্যাঁ তোমাদের জান্নাতের ব্যাপারে একটু নিশ্চয়তা আছে, তারা কিসের ভিত্তিতে লোকদেরকে জান্নাত বিক্রি করছে? কার জান্নাত বিক্রি করছে? কোন মালিকানা তাদের কোন অধিকার রয়েছে? হ্যাঁ, মোহাম্মদ আব্দুস সালাম, আপনার ইমেল পড়ছিলাম, আপনি সবশেষে জানতে চেয়েছেন মহাপবিত্র ওরস শরীফ বলতে কি বোঝায়, এটা কি ইসলামে বৈধ? এবার প্রশ্ন করেছেন মহাপবিত্র ওরস শরীফ বলতে কি বোঝায়। আসলে এটা আমাদের কাছে কি বোঝায় আমরা জানি, আমার মনে হয় আপনার কাছেও এটা স্পষ্ট হওয়ার কথা। এটা শুধুমাত্র খাওয়া দাওয়ার একটা মেলা আয়োজন করা, যেখানে আয় উপার্জনের ব্যবস্থা করা, আর যেখানে অনেক ধরনের শরীয়তে গর্হিত কাজ হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়ে থাকে, এমনকি আবেগের ছড়াছড়ি, খারাপ কাজও হয়ে থাকে, আবার গান বাদ্য ইত্যাদিও হয়ে থাকে। সেখানে মানুষের মানে যেই আচার আচরণ রয়েছে সেগুলো সভ্য সুন্দর আচরণ যেগুলো আছে সেগুলোর বাহিরেও অনেক কাজ হয়ে থাকে। আর এর মাধ্যমে মূলত সবচেয়ে বড় যে কাজটি হয়ে থাকে সেটা হচ্ছে লোকদের কাছ থেকে অর্থ উপার্জনের জন্য একটা পথ করা হয়ে থাকে। এটা শুধুমাত্র ওরসের উদ্দেশ্য হচ্ছে মুরিদের পকেট থেকে টাকা বের করার একটা পলিসি, এছাড়া আর কিছুই না। আর এটাকে নাম দেওয়া হয় মহাপবিত্র। এটা আমার জানা নেই যে মহাপবিত্র কী জিনিস। পবিত্র শব্দ শুনেছি, এটা বাংলা ভাষায় এটা একটা মিনিং আছে, কিন্তু মহাপবিত্রের মিনিং সম্পর্কে আমার জানা নেই। এটা পবিত্রতার সাথে আর কি কি উপাদান যোগ হলে মহাপবিত্র হবে সেটা আবার গবেষণা তো হয় না, এটা গবেষণা হয়নি। যাই হোক, মহাপবিত্র বলা হয় থাকে এখানে, মানে এটাকে কেন পবিত্র সেটাও আমার জানা নেই। তারপর ওরস শরীফ, শেষে আবার শরীফ কেন, এটা হচ্ছে আমাদের বাঙ্গাল যারা আছি আমরা, আমাদের বাঙ্গালকে হাইকোর্ট দেখাচ্ছে এই কাজটি। এছাড়া আরো সাধারণ মানুষকে প্রতারিত করার জন্য এই ধরনের পকেট খালি করা হচ্ছে। দেখা যায় গরিব মানুষ, গ্রামের মানুষ, তারা তো বোঝে না, তারা মনে ওখানে গেলে কল্যাণ হবে, মুক্তি পাবো, আল্লাহর সান্নিধ্য পাবো, তারা নিজেদের গরু ছাগল নিয়ে যায়, ধান বিক্রি করে, ফসল বিক্রি করে অর্থ নিয়ে যায়, এই সাধারণ মানুষকে শোষণ করা না। এভাবেই তো মানে প্রতারণার একটা পদ্ধতি হচ্ছে, এভাবে যে ধর্মের সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করার জন্য করবে, মানে পবিত্র হবে না, আবার মহাপবিত্র। এরপর শেষে আবার শরীফ অর্থকে আমরা তো মনে করি যে মনে কোরআন শরীফ, হাদিস শরীফ, তারপরে এই শরীফের সাথে এটাও একটা ধর্মীয় পরিভাষা ব্যবহার করে মানুষকে প্রতারিত করে। এই জন্য মানে আমাদের মধ্যে এই ধরনের বিভ্রান্তি তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে। বাকি এটি ইসলামী শরিয়া অনুযায়ী হারাম কাজ,
এই কাজে অংশগ্রহণ করাও হারাম, সেখানে জবাইকৃত কোনো পশুর কোনো প্রাণীর কোনো কিছু খাওয়াও হারাম, যেহেতু এটি অধিকাংশই আল্লাহর নামে জবে করা হয় না। এবং মনে করা হয় এখানকার এগুলি খেলে কিছু ফায়দা হয়ে অনেক যাবে, অনেক বরকত হবে, অনেক বরকত হবে। এখানে তাগুতের যে কনসেপশন সেটা চলে আসে, পরিপূর্ণ এসে যায়। জি দর্শক, এবার আমাদের হাতে আরেকটি ইমেল, এটি পাঠিয়েছেন নাজিমউদ্দিন, পুরান ঢাকা থেকে। এটা আগের ইমেল। আপনি আরও জানতে চেয়েছেন সূরা হাশরের ফজিলত বর্ণনা করুন। সূরা হাশরের ফজিলতের উপর কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়নি, কোনো সহিহ হাদিস আমার জানা নেই। আরও লিখেছেন, আল্লাহর 99 নামের কথা অনেক শুনি, এর বাইরে আল্লাহর কি আর কোনো নাম নেই? না, 99 নাম থাকলেই যে আল্লাহ তাআলার এর বাইরে নাম থাকবে না, এটা কীভাবে বুঝলেন? যে হাদিসটি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার এমন কিছু 99 নাম আছে, মান হাফিযাহা ওয়া ওয়াআহা দাখালাল জান্নাহ, যে এগুলোকে সংরক্ষণ করলো, এগুলোর দাবি পূরণ করলো, উপলব্ধি করলো, নিজের জীবনে এগুলোকে বাস্তবায়ন করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। মানে এই 99টি নামের ব্যাপারে হাদিসের মধ্যে, সহিহ বুখারী হাদিসের মধ্যে এই কথাটি এসেছে। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের নামের কোন সংখ্যা দুনিয়ার কোন মাখলুকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাননি। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু জিনিস নাম শিক্ষা দেবেন যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কাউকে শিক্ষা দেননি। সেগুলো দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা, তার স্তুতি ও প্রশংসা করবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা উঠান। ইশফা তুশাফা, এখন আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। সাল তুহতাহ, এখন আপনি চান, আপনি প্রশ্ন করুন, আপনাকে এখন দেয়া হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন। মাথা উঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, এই মাহশরে মানে হাশরের ময়দানে উপস্থিত মাখলুকাতকে যাতে করে বিচার ফয়সালার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন যে চরম অবস্থার মধ্যে তারা উপনীত হয়েছে, কঠিন অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুক্তি দেন, পরিত্রাণ দেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মানে এই সুপারিশ গ্রহণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করার জন্য। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিন তখন মানুষের সামনে বিচার ফয়সালা করার জন্য আগমন করবেন। এটাই হচ্ছে মূলত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মর্যাদার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে মর্যাদা দিবেন, তিনি সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নামের সংখ্যা 99, এর বেশি নয় না, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। বরং মানে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সংখ্যা অনেক বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, যার মাধ্যমে আপনি আপনার নামকরণ করেছেন। আও আল্লামতা বিহি আহাদাম মিন খালকিক, অথবা আপনার সৃষ্টি কাউকে শিক্ষা দিয়েছেন। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়ব, অথবা ইলমুল গায়বের মধ্যে আপনি নিজে সংরক্ষণ করে রেখে দিয়েছেন, জানাননি। সুতরাং আল্লাহ তাআলার নাম সংখ্যা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে অনেক নাম আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে জানাননি। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে হয়তো কাউকে জানাবেন, অথবা সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য খাস করে রেখে দিয়েছেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন সাজিম খান। লিখেছেন, আমি অনেক লোককে দেখি যে মাজারে যে কবরে সেজদা দিতে, এই কবরে সেজদা দেওয়া কি জায়েজ? প্রশ্নই আসে না, সিজদা তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওয়ারাকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো এবং সিজদা করো, সিজদা তো আল্লাহ তাআলার জন্য। সুতরাং এই সিজদা যদি কেউ কবরে দিয়ে থাকেন, তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হকটুকু নষ্ট করলেন। এই কাজটি মোটেও জায়েজ নয়, বরং এই কাজটি শিরকি কাজ। কেউ যদি করে থাকেন তাহলে তিনি শিরকে লিপ্ত হলেন, কারণ সিজদা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান, আজিমপুর, ঢাকা থেকে। আপনি লিখেছেন, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই উক্তিটির গ্রহণযোগ্যতা আছে কি? এটা কারা আবিষ্কার করেছে আমার জানা নেই, তবে এই উক্তি মনে হচ্ছে যেন মুসলিমদের আবিষ্কার নয়, অমুসলিমদের আবিষ্কার বলে আমার মনে হচ্ছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোথাও এই ধরনের বক্তব্য আসেনি। এটি একটি মিথ্যা প্রচারণা। কেউ কেউ হাদিস হিসেবে চালিয়ে যান, কিন্তু হাদিসের এর সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই, কারণ এই ধরনের বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দেননি। অনেক বিষয় এরকম আছে।
সেই হাদিস আছে, আবার বচন প্রবচন আছে, উক্তি আছে। তো ভেজালের যে পৃথিবী, সেখানে অনেক সময় ভেজাল হয়ে যায়। রাসূলের হাদিসের নামে অনেক সময় বচন প্রবচনও ছড়িয়ে দেওয়া হয়, খুব গর্হিত কাজ। এসব বিষয় থেকে আমাদের সচেতন থাকতে হবে, এবং সচেতন থাকতে হলে যে হাদিস শাস্ত্র আছে সে সম্পর্কে আমাদের বোধহয় প্রাথমিক লেখাপড়াটা করা প্রয়োজন। তাহলে অনেক ভ্রষ্টতা থেকে আমরা বেঁচে যেতে পারবো। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে